ধোসা যদি পারফেক্ট ক্রিস্পি বানাতে চান তো একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। নমস্কার, আমি মাধবী। আমার সাথে সেরা স্বাদের বাঙালিয়ানায় আপনাদের সকলকে স্বাগত। আমি নিয়েছি এখানে 2 কাপ আতপ চাল আর 1 কাপ বিউলির ডাল। 4 ঘন্টা এটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম। এবার আমি চাপা দিয়ে এটাকে রেখে দিলাম ওভারনাইট ফার্মেন্টেশনের জন্য। এই যে খুব সুন্দর ফার্মেন্ট হয়ে গেছে। তো আগেবার বানিয়ে নেবো আমি চাটনিটা। প্যানে দিয়ে দিয়েছি কিছুটা চিনেবাদাম আর কিছুটা ছোলার ডাল। শুকনো খোলায় আগে ওটাকে ভালো করে রোস্ট করে নেব। এবার চিনেবাদাম আর ছোলার ডালটা ভালো করে ভাজা হয়ে গেছে, মিক্সির বাটি তুলে রেখেছি। প্যানে তেল গরম করে দিয়ে দিলাম কিছুটা টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, অল্প একটু নুন। ভালো করে ওটাকেও ভেজে নিলাম। এটাকে আগে গুঁড়ো করে নিয়েছি ছোলার ডাল আর বাদামটা। এবার দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ, টমেটোটা। ভালো করে একটা মিহি পেস্ট করে নিলাম। গাছ থেকে তুলে নিয়েছি কিছুটা ফ্রেশ কারি পাতা। তো একটা বাটিতে আগে চাটনিটা ঢেলে নিলাম। এবার দেবো একটা তড়কা। এর জন্য প্যানে নিয়েছি কিছুটা সর্ষের তেল, দিয়ে দিলাম অল্প একটু কালো সর্ষে, কারি পাতা, হিং, শুকনো লঙ্কা, অল্প একটু বিউলির ডাল। ভালো করে ভেজে তড়কাটা দিয়ে দিলাম উপর থেকে। তৈরি হয়ে গেল চাটনি। এবার বানাচ্ছি। আমি একটা বড় সাইজের ইডলি ট্রাই করেছিলাম, তো ভালোই হয়েছিল। বাটিতে একটু তেল লাগিয়ে কিছুটা ব্যাটার দিয়ে জলের স্টিমে বসিয়ে দিলাম। এদিকে আমি একটা চাটু বসিয়ে দিয়েছি, তাতে কিছুটা তেল বুলিয়ে দিয়ে দিলাম 2 হাতা ব্যাটার। ভালো করে চাড়িয়ে দিলাম। দিয়ে দিলাম ওপর থেকে কিছুটা বাটার। বাটারটা মেল্ট হয়ে গেলে ভালো করে চাড়িয়ে দেবো। আর দিয়ে দেবো কিছুটা তরকারি আলুর। তো এই যে তরকারিটাকেও ভালো করে আমি ভালো করে লাগিয়ে নিলাম। আর দিয়ে দিলাম কিছুটা চিজ গ্রেট করে। তো এবার ধিমে আছে একটু বেশি সময় নিয়ে তৈরি করে নিলেই দেখবেন কি সুন্দর ক্রিস্পি ক্রিস্পি ধোসা তৈরি হবে। এই যে চাটনি, ইডলি আর ক্রিস্পি ধোসা সার্ভ করে দিয়েছি। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন।